সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। শেষ পর্যন্ত কি মেট্রো রেলে অতিরিক্ত যে 15% ভ্যাট সেটি বসছে, অর্থাৎ ভ্যাট বসছে কিনা সেই বিষয়টি নিয়ে বেশ অনেক দিন থেকে আলোচনা আছে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বাজেট পাশের পর যে ইঙ্গিত দিয়েছে যে আপাতত মেট্রো রেলের যেই ভাড়া তার সাথে অতিরিক্ত ভ্যাট যুক্ত হচ্ছে না, সেটিই তারা এখন পর্যন্ত ধরে রেখেছেন। যদি ভ্যাট যুক্ত হতো তাহলে সেভাবেই কিন্তু ইনস্ট্রাকশন থাকতো এবং সেটির জন্য কিন্তু মেট্রো রেলের এক ধরনের প্রস্তুতিও নেওয়ার প্রয়োজন হতো। সেই প্রস্তুতি যেহেতু নেয়নি, 30 জুন জাতীয় বাজেট পাস হয়েছে এবং এই বাজেট পাস হওয়ার পর থেকেই কিন্তু যদি ভ্যাট কার্যকর হয় 15%, তাহলে কিন্তু সেটি 1 জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা এবং 1 জুলাই থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু ভাড়ার সাথে 15% ভ্যাট যুক্ত হওয়ার কথা, অর্থাৎ 100 টাকার ভাড়া 115 টাকা হয়ে যাবে, সেটি হওয়ার কথা। কিন্তু এটি করার জন্য যে প্রস্তুতি মেট্রো রেলের পক্ষ থেকে নেওয়া দরকার, ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন যে সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেননি। তার মানে তারা ধরে নিচ্ছেন যে এই যে 15% ভ্যাট সেটি বাড়ছে না। এটি নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা চলছিল। এনবিআর বলছে যে মেট্রো রেল চালুর পর থেকে তারা এটি মওকুফ করে রেখেছিলেন এবং এটি 2024 সালের যে 30 জুন সেই পর্যন্ত এটির মেয়াদ ছিল। কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী যে এখন মেট্রো রেলের ভাড়া বাড়ানো ঠিক হবে না। এবং ডিএমটিসিএল কিন্তু মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে একটি চিঠি দিয়েছে, যেখানে আপাতত মেট্রো রেলের ভাড়া না বাড়ানোর জন্য 10-15টি কারণ তারা উল্লেখ করে একটি চিঠি দিয়েছে এবং ভাড়া বাড়ালে এখন কী ধরনের পরিস্থিতি হতে পারে যাত্রীদের ক্ষেত্রে এবং মেট্রো রেলের ক্ষেত্রে সেটি তারা ব্যাখ্যা করে এনবিআরকে চিঠি লিখেছে এবং এটি সরকারের নজরে তারা এনেছে। তো সেই কারণে সব মিলিয়ে এখন শেষ পর্যন্ত এখনই এই যে ভ্যাট যেটি 15% সেটি আপাতত যুক্ত হচ্ছে না ভাড়ার সাথে, সেটি ডিএমটিসিএল কর্তৃপক্ষ এবং বিভিন্ন সূত্র সেটি বলছে। যদিও তারা এখন পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে জানায়নি বা এনবিআরও কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিএমটিসিএলকে বা মেট্রো রেলকে আনুষ্ঠানিকভাবে জানায়নি যে আসলে এটির ভ্যাট যুক্ত হচ্ছে কি হচ্ছে না। তো যেহেতু প্রস্তুতি এখনও নেই অতিরিক্ত ভ্যাট আদায়ের, সেই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন পর্যন্ত আপাতত ভাড়া বাড়ছে না, অর্থাৎ ভ্যাট যুক্ত হচ্ছে না, সেটিই তারা ধরে নিচ্ছেন। এটাও ঠিক যে এখন মেট্রো রেলের যে ভাড়া আছে এবং যে জনপ্রিয়তায় মেট্রো রেল চলছে, যদি এখন এমনিতেই মূল্যস্ফীতির বাজার, যদি এখন হঠাৎ করে আরও 15% এই ভ্যাট যুক্ত হয়ে যায়, অর্থাৎ 100 টাকার ভাড়াটা যদি 115 টাকা হয়ে যায়, সেই হিসাবে অন্য ভাড়াগুলোও যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু একটু যাত্রীদের জন্য বা সাধারণ মানুষ যারা চলাচল করেন মেট্রো রেলে, যেই মেট্রো রেল এখন ঢাকার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন হয়ে উঠেছে, সেই জায়গায় কিন্তু একটা ধাক্কা লাগবে এবং যাত্রীদের কিন্তু এই মূল্যস্ফীতির বাজারে একটা বাড়তি কষ্ট হবে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। সেই দিকটা বিবেচনায় করেই হয়তো আপাতত এই ভাড়া বাড়ছে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।